হুদা কাম আমার এই জায়গার মতো লয়ে আইছস। তুই তো প্রেমিকার হলে জুবা বিটে ঢুকবি। আমাকে প্রেমিকা টেমিকা কিছু আছে? হুদে আমার কিল্লে গাছস ক দিহি। আর দোস্ত করে তো নিয়ে আসছি পাহারা দেওয়ার জন্য। আমি ভিতরে ওর সাথে প্রেম করবো, তুই বাইরে পাহারা দিবি। আর শোন, আশেপাশে খেয়াল রাখিস, যদি কাউরে দেখোস সাথে সাথে 3 বার শীষ বাজাবি, আমরা সিগন্যাল দিবি, ঠিক আছে? আর তোর যে গার্লফ্রেন্ড নাই সেটা তো আমি জানি। আমার গার্লফ্রেন্ডের সাথে অনেক সুন্দর একটা বান্ধবী আসতেছে। তুই যদি চাস ওর সাথে লাইন মারতে পারিস। তাই নাকি? হ্যাঁ। আমার তো প্রেম টেম করার শখ নাই। মাইয়া মানুষ হয় না আমি পোলাদের পিছনে লাইন মারবো? আমার আর খেয়ে কাজ নেই নাকি? হ্যাঁ, তুই তো আর প্রেম করিস না, তাই বুঝিস না প্রেমের কি মজা। যদি করতে তাহলে বুঝতি, আর তুই না এসব বুঝবি না। বুঝতেও না চাই না। আর আমার বাবা যদি জানতে পারে আমাকে তো মাইরেই ফেলবে। দোস্ত আমি আর কতক্ষণ অপেক্ষা করবো ক দিহি? কখন আইবো তোর এই সুন্দরী শালী? আরে ভাই আসবে তো, একটু ধৈর্য ধর, এখনই চলে আসবে। তো তোমার রাজপুত্র কোথায়? ওই যে চলে আসছে। মামা, এই যে আপনার ভাড়াটা। কি নির্জন একটা জায়গা। সত্যি করে বলতো, তোরা কি প্রেম করতে আসছিস নাকি অন্য কিছু? এই যা, অন্য কিছু মানে অন্য কিছু কি করব? প্রেম করতেই আসছি। আর শোন, আমরা যখন ভিতরে যাব একটু দেখিস, হ্যাঁ, কেউ যেন না আসে। আসলে জানাস। কিন্তু আমি কিন্তু 10 মিনিটের বেশি 1 মিনিট এখানে থাকবো না, কারণ জায়গাটা একদমই ভালো না। আচ্ছা যা, পাক্কা 10 মিনিট, ঠিক আছে? শুনতে তোরা দুজন একটু এখানে থাক, আমরা ওরা নিয়ে একটু ভিতর থেকে আসতেছি। হ্যাঁ, এই কি হয়েছে? তুই কি ভয় পাচ্ছিস? আমি এখন চলে আসবো। সবাই কি সুন্দর প্রেম করতেছে, কি সুন্দর জোড়ায় তোরা বয়ে রয়েছে। দেখো 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 দেখো। না মানে কইতাছিলাম কি, তোমার যদি প্রেমিক থাকে তার নিয়ে তুমি প্রেম করতে আইতে পারো। এটা কিন্তু প্রেম করার লাগে নিরাপদ জায়গা। আপনার লাগলে আপনি নিয়ে এসেন, আমাকে এত জ্ঞান দিতে হবে না। শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? লাইলি বুঝলি প্রেম শুরু হয়ে গেছে। আমার কিন্তু শরম করতেছে। এদিকে আসেন। আপনি বারবার ওইদিকে তাকাইতেছেন কেন? কি করবো কাউ, আমার তো কেউ নাই, তাই মাইন্ডের প্রেমে দেখতেছি। সুপ্রিয় দর্শক বিন্দু, এই যে দেখতে পাইতেছেন বনের জঙ্গলে লুকায় লুকায় টাঙ্কি মারতেছে এগুলা। এই যে ধরা খাইছে, এই যে কলেজের নামে ফাঁকি দিয়ে এগুলা প্রেম করতে হয়। এগুলা রে ওনে নিয়ে আর ওগুলা ধরে লইতে চল তো। কেমন জনগণ, আমরা এই মাত্র আরেক জোড়া পাখি ধরে ফেলছি। হামা করে ধরতেছেন কেন? আমরা তো কিছু করতেই নাই, প্রেম করতেই নাই। আমি তো দেখতে আইছি। নাটক কম করো। এই ঝোপঝাড়ের মধ্যে একটা ছেলে একটা মেয়ে কি কারণে আছে এইটা আমাকে ভালো করে জানা আছে। এখন দুইটার এক লগে পাইছি, বিয়া পড়াই তুমি কাজী তাই না, এইটাই সোজা কথা। বিয়ে মানে? আমি তো চিনি না, আমি বিয়ে কখনো করবো? হ্যাঁ, এখন তো চিনবা না। নতুন নতুন প্রথম ধরা পড়লে এমনই কয়, বিয়া পড়াই দিলে ঠিকই চিনবা। চলো। হ্যালো জনগণ, এই যে দেখতে পারতেছেন এই কয়টা আমরা ধরে লইছি। এই কয়টা বনে জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরা খাইছে। আর আমগো গ্রামের নিয়ম হইতেছে প্রেম করে ধরা খাইলে এটিকে সব প্রিয়দেরা গণবিবাহ করে দেওয়া। বিয়ে কি মগের মূল্য নাকি? হ্যাঁ, যে যাত্রার সাথে ধরে বিয়ে দিয়ে দিবেন? আর আমার বাবা যদি জানতে পারে না, সবগুলোকে ধরে পুলিশে দিবে।
এই মাইয়া এই পুলিশের ভয় দেখাও না, সিপাই সাপাই যখন ফষ্টি নষ্টি করো তখন মনে ছিল না? তোর কেমন বাপ? তোর বাপ কি তোর এই শিক্ষা দিচ্ছে? হ্যাঁ, এই মেয়েটা একটু বেশি কথা কইতেছে না? হ হ হ, এই মেয়েটা বেশি কথা কইতাছে। এই যে কাজী সাহেব চলে আসে, আসেন কাজী সাহেব। এক্ষুনি সব কটার বিয়া পড়ান, সাক্ষী যা লাগে আমরা দিব। প্রথমে এই মেয়েটার বিয়া পড়ান, এই মেয়েটা অনেক বেশি কথা কয়, পড়ান বিয়া পড়ান। নহত আজগার আলীর পুত্র নহত বাদল মিয়া জঙ্গলের মধ্যে প্রেম করার সময় ধরা পড়িয়া জহির তালুকদারের কন্যা জোসনা খাতুন রূপে তিশা তালুকদারকে বিয়ে করতে রাজি আছেন? তাহলে কবুল বলুন এবং মালা পরান। কবুল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা এবার আপনি বলুন কবুল, মালা পরান। আমি এই বিয়ে করব না। আমি তোকে চিনিই না, আর আমি এখানে প্রেম করতে আসি নাই। এই মাইয়া এই কবুল বল, না এলে কিন্তু তোর মাথা ফাটাই তুমি আমি এই বাস দিয়া। কবুল কইয়া দাও, খালি খালি ঝামেলা করে লাভ আছে কও। ভাই আমি আপনার বুঝাই কইতাছি, ও হইতাছে আমার বান্ধবী, আমার লগে আইছিল। তুমি কথা বইলো না, তুমিও কম না, চুপ থাকো একদম। বল বল বলো বলো কবুল বলো। কবুল বল। কবুল। মালা পরা। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরেরটা কাজটা ঠিক করতেছেন না, আমাদের গায়ে একটা কলঙ্ক লেগে গেল। এই তুই চুপ, বেশি কথা কস, মালা পরা। আচ্ছা ভাই, এই যে সবাই যে ধরাটা খায়া কষ্ট লয়ে বয়ে আছে মনে, আপনি তো খুশি কেন এই যে গণবিবাহটা কইরা? আপনার কি অনুভূতি একটু কম তো আমারে। আমি যখন স্বপ্ন দেখি তখন আমার স্বপ্ন কালা কুচকুচাম মাইয়ে আয়ে, বাস্তবে যত সুন্দর বউ পামু, এত সুন্দর মেয়ের বিয়া করার সুযোগ পামু, এটা তো আমি স্বপ্ন দেখি নাই। এর লেগে অনেক বেশি খুশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আসাফা, আপনার স্বামী তো আপনার বিয়া করতে পারে, মেলা খুশি। আপনি তার বিয়া করতে পারে কি অনুভূতি ফিল করতেছেন? আমি ওকে স্বামী হিসেবে মানিই না। জোর করে বিয়ে দিছে দেখে কি আমি ওর সাথে সংসার করবো নাকি? ফালতু ছেলে একটা। তো এমন করতেছো কেন? আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো তোমার স্বামী, মাইনা লও না। আমি তোমার অনেক যত্ন করবো, মাইনা লও আমারে। আর এই যে আমাকে বিয়ে হয়ে গেছে, বড় কথা কোনো ধোয়া পাই নাই। চলো সবার আগে তোমার বাড়িতে যা, তোমার আব্বা আমার কাছে ধোয়া নিয়ে আসি। খবরদার আমার বাসায় কিন্তু ভুলেও পা রাখবো না, নাহলে কিন্তু তোমার খবর আছে। এ ভাই, কাকু একটু এদিকে আয়েন না, আপনারা একটু এদিকে আয়েন না। হ্যাঁ ভাই কোন কি হয়েছে? আপনারা যা আমার ঘরে দইরা বাইন্দা সুন্দর করে বিয়াটা দিছেন, কিন্তু আমার বউ তো আমার মাইনা লইতেছে না, শ্বশুর বাড়ি নিয়ে যাবো না কইতাছে। আপনারা একটু আমার শ্বশুর বাড়ি দিয়ে আইবেন। তুমি কোনো টেনশন করো না, তোমার দায়িত্ব আমি নিলাম। তোমার শ্বশুর বাড়িতে তোমার করে কিভাবে পৌঁছে দিতে হয় এই দায়িত্ব আমার। আচ্ছা আমার মেয়ের বিয়ে দেওয়ার আপনারা কে? হ্যাঁ, কেন আপনারা ওদের বিয়ে দিছে? আপনার মেয়ে এই ছেলের সঙ্গে জঙ্গলের মধ্যে ধরা খাইছে, প্রমাণ সহ আমরা হাতে নাতে ধরছি। বিয়ে না দিয়ে কোনো উপায় আছে বলেন? আমার মেয়ে আমরা বুঝবো, আপনারা বিয়ে দেন কে? খবরদারি করতে গেলেন কেন? তিশা, তুই সত্যি সত্যি জঙ্গলে গিয়া প্রেম করছস? না বাবা, এগুলো সব চক্রান্ত। আমি তো এই ছেলেটাকে চিনিও না, এটা জোর করে আমার সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দিচ্ছে। আর এই ছেলেটা এদের সাথে জড়িত আছে বাবা। না না খালু, চুকু শ্বশুর আব্বা, আমি তো এসব কিছুই জানতাম না। হেরা যে আমার বিয়ে দিয়ে দেবে যদি আগে বুঝতে পারতাম, তাহলে কি আমি শার্ট পিনতে যেতাম? কোন জীবন প্রথমবার বিয়ে করছে, একটা পাঞ্জাবি পিনতে যেতাম। মনে একটা ভাবতেছে যেন সত্যি সত্যি আমাদের বিয়ে হয়ে গেছে। দেন খালু, ওগরে কিন্তু জঙ্গলে প্রেম করতে গিয়ে ধরছি। এটা কিন্তু ভিডিও আমার কাছে আছে, অনলাইনে ছেড়ে দিছি। আর আপনি চাইলে চেক করে দেখতে পারেন, আমার কাছে ভিডিও আছে। কারণ আপনাকে জামাই আপনারা কি করবেন এটা আপনারা জানেন, আমরা চলে যাই। ও কাকু নিয়ে যাও। আসসালামু আলাইকুম। শ্বশুর আব্বা,
আব্বা টেনশন করেন না আব্বা, জন্ম মৃত্যু বিয়া সব তো উপরওয়ালা ঠিক করে রাখে, আপনিও মাইনা লন। এরকম ফকিন্নির বাচ্চার সাথে আমার মেয়েটার বিয়ে দিছে, আমি ওগুলো সবগুলাকে থানায় পড়বো, পুলিশে দেবো। আরে মাথায় কি তোমার গোবর দেওয়া বইরা গেছে নাকি? হ্যাঁ, সবার নামে তুমি মামলা দিবা মানে? এমনিতে লোক জানাজানি হয়ে গেছে, কেলেঙ্কারির সীমা নাই, এখন তুমি মামলা দিয়ে পুরো দেশবাসীরা জানাইতে চাও? এই তো আব্বা, আপনি অনেক বুদ্ধিমান আব্বা, আপনি আমার মাইনা লন, আপনি আমার শ্বশুর আব্বা, আপনি আমার শাশুড়ি মা। আব্বা আমার মাইনা লন না আব্বা, আমি আপনার মাইয়ারে অনেক ভালোবাসমু, যত্ন আপ্যায়ন করবো, যেমনি করবো হেমনি আঁকবো, হেমনি চলবো, হেমনি ফিরবো। কিসের ভালোবাসা? বাবা তুমি এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে ছেলেটাকে বাসা থেকে বের করে দাও। আরে কবুল বইলা যেহেতু বিয়া হইছে, তাহলে তো বিয়া হয়েই গেছে, এখন কি বাইর করে দিলে হইব নাকি? আর তাছাড়া মেয়ে মানুষ জীবনে কয়বার বিয়া করে? আশ্চর্য, তাই বলে এরকম একটা ছোট লোকের বাচ্চা আমার মেয়ের জামাই হবে নাকি? কোনো উপায় নাই, হবে। আর তোমার মেয়েও তো অপরাধ করছে, ওর অপরাধের শাস্তি পাইতে হইব না? আজকের থেকে জামাই বাড়িতে থাকবো। জামাই, তুমি তোমার বাপ মারে খবর দাও। আমার তো এতদিন আব্বা ছিল না, কিন্তু এখন থেকে আছে আপনি, আর আম্মা আছে বাড়িতে। তাইলে তারাই আসতে বলো। ঠিক আছে আব্বা। ফকিন্নির বাচ্চা, সম্পত্তি দেখা জিব্বা লক লক করতেছে না? সম্পত্তি ভোগ করার শখ হইছে, একটা জিপটা টেনে ছিঁড়ে ফেলবো। সিসি শাশুড়ি আম্মা, এটা আপনি কি কইতাছেন? আমার যদি কিছু হয় তাহলে তো আপনার মাইয়া বিধবা হয়ে যাবো গা, এটা আপনার ভালো লাগবো কোন দেখি? আর আপনি শাশুড়ি আমার এগুলো কথা শুনাইতেছেন কেমনে? পাপ লাগবে আপনার, পাপ। বড় বড় কথা ছাড়া তুমি আর কিছু জানো? আমার যদি রাগ উঠে না, আমি তোকে কোপায় মারবো। এই বাড়িতে থাকার শখ হয়েছে না? থাকবি, থাক, কিন্তু থাকবি কেমনে জানিস? চাকরের মতো। ফকিন্নির বাচ্চারা সবসময় ফকিন্নিই হয়। ঠিক বলছো মা, চল। ঠিক বলছো না, দিনের বেলা যেমন মনে হেমনে রাখেন, রাইতের বেলা তো আপনার মায়ের লগে থাকুন। তোমরা এখন ওকে বাসা থেকে তাড়াইতেছো না কেন মা? মানে তুমি আর বাবা দুজনে মিলে কি ডিসিশন নিয়েই ফেলছো যে ওর সাথে আমাকে সংসার করাবা? আর দূর পাগল, ওর সাথে কেন তুই সংসার করবি? আমি তো চাইলে এখন ওকে বের করে দিতে পারি। তাহলে বের করতেছো না কেন? আরে আগামী 1 মাস আমাদের কাজের লোকটা থাকবে না, ওকে দিয়ে সারা বাড়ির কাজ করাবো, দেখবি ও পাগল হয়ে এমনি বের হয়ে গেছে। তার মানে 1 মাস ওকে আমার সহ্য করতে হবে? কানের কাছে খালি বউ 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 করে, অসহ্য লাগে। আর দূর, সহ্য করবি কেন? ইচ্ছা মতো গালাগাল করবি, যা ইচ্ছা তাই ব্যবহার করবি, দেখবি ও এমনি বুঝে গেছে ও তোর যোগ্য না, আর ও এমনি চলে যাবে। একটা কাজ করি মা, রাতে বেলা ও যখন ঘুমাবে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি। হ্যাঁ, খবরদার এই কাজ বুঝি করিস, পুলিশ এসে সবগুলার মাঝে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। কেন নিবে? আমি আমার স্বামীকে বিষ খাইয়ে মারবো না বালিশ চাপা দিয়ে মারবো, সেটা আমার ব্যাপার। বউ, ও বউ শুনতাছো? ওই যে শুরু হয়ে গেছে। বউ, এখন যে আচ্ছা মতো গালাগালি করবি, মুখে যা আসবে, কোনো দিক তাকাতে হবে না। তুই আগে যা, আমি আসতেছি। বউ, ও বউ। এই কি সমস্যা, এরকম চিলাইতেছো কেন সারের মতো? মানে কইতেছিলাম কি, অনেক রাইত হয়ে গেছে গা, ঘুমাইবা না? হাই, রুমে চলো মানে কি? হ্যাঁ, আর রাত কয়টা বাজে? 10টা বাজে। তোদের মতো ছোট লোকদের কাছে এটা মধ্যরাত হতে পারে, আমাদের কাছে এটা সন্ধ্যা। আমরা কেউ 3টার আগে ঘুমাই না। কি কইতাছেন আম্মা? আমার বউ যদি রাত জাগে তাহলে তো শরীর খারাপ করবো, আবার দেখা যাবে বেশি রাত জাগলে আমার সুন্দর বউটা চোখে নিতে কালি পড়ে যাবো গা। আমি তো শ্বশুর আব্বারে কথা দিছি, ওর কোনো অযত্ন আমি হইতে দিব না। তার উপর আবার সকালবেলায় ওর কলেজে যাইতে হইব। চলো ঘরে চলো। তোমার যেটা মন চায় করো না, আমাকে টানতেছো কেন? জীবন তো একলা একলাই আসছিলাম, এখন তোমার আমার বিয়ে হয়েছে না, এখনো কি একটা একটা ঘুমামো? চলো। এই একসাথে থাকবো মানে? মানে আমি তোমার সাথে ঘুমাবো এটা তুমি আবার চিন্তাও করতেছো? নিজের এই চেহারাটা আয়নায় কখনো দেখছো? অনেক দেখছি, অনেক। সাইডে দেখতে একেবারে তামিল হিরোর মতো লাগে। মা প্লিজ ওকে যাইতে বলো তো। এই ফকিনীর বাচ্চা, চাকর ঘরে যে শুয়ে পড় যা। হ্যাঁ,
আমি চাকরের রুমে যে ঘুমামু? তাহলে কি তোমার জন্য আমি আমার বেডরুমটা ছেড়ে দিব? তুই কি ভাবতেছিস? হ্যাঁ, যা। চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, যাও। এই বাড়িতে আর কোনো জায়গা নেই। ঠিক আছে, আমার জেনে জায়গা দিবে, হ্যাঁ আমি শুয়ে ঘুমাইতাম, আমার কোনো সমস্যা নেই। তোমার সমস্যা হইব না তো? তাইলেই চলবো। দেরি করতেছে কিনা, অনেক রাইতে গেছে। এই, আমি তোকে একা ঘুমাতে বলছি, দুজনকে একসাথে না। আর তিশা আমার সাথে ঘুমায়। কি করতেছেন আম্মা? বিয়া করছি কি বউ সারা ঘুমানোর লেগা? বিয়ের পরে কি শ্বশুর আব্বা? এই, এসব কথা বাদ দাও। এখনো তাও শুইতে পারতেছো, দুদিন পর সেটাও পাবা না। যাও। এই, আবার চুরি টুরি করে মাঝরাতে পালাবি না তো? অবশ্য পালাতে চাইলেও পারবি না, নিচে দাঁড়ান আছে। আয়। পালামো কেন? হ্যাঁ, শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির মতো নিজের বাড়ি, তার উপর আমার এত সুন্দর একটা বউ। এই বউটা দিয়ে পালান যায় নাকি? হ্যাঁ, থাকলাম ছাদে, থাকলাম আগানে বাগানে, থাকলাম বোর করে, থাকলাম থাকবো। কি করতেছো তুমি? নাস্তা বানাইতেছো? তুমি কিসের জন্য নাস্তা বানাইতেছো? কে বলছো তোমার নাস্তা বানাইতে? কেউ কিছু কয় নাই আব্বা, ওই দেখলাম এত বেলা হয়ে গেছে, কেউ ঘুমিতে ওঠে নাই, পরে মনে হলো কি করবো, আমি বানাই। আমার আবার খিদা সহ্য হয় না। তিশারে ডাক দাও। মায়াও তো আমার হয়েছে একদম মায়ের মতো, 10টা পয়সা কিছু উঠার নাম নাই। যাও ডাক দাও, তোরে যাও। ঠিক আছে আব্বা। কি সমস্যা তোমার? তোমার জন্য কি শান্তিতে একটু সকালে ঘুমাইতেও পারবো না? এই, কি হয়েছে রে? মা দেখো না কি জ্বালাইতেছে। না মানে কইতাছিলাম কি, বেলা 10টা বাজে গেছে, সকালে নাস্তা খাওয়ানো লাগবো না? ফকিন্নির বাচ্চা, সকাল 10টা তোদের কাছে অনেক সকাল, আমাদের কাছে ভোর রাত। আমরা দুপুর 3টায় উঠি। তাইলে দুপুর 3টা বাজে যদি আপনারা সকালে নাস্তা করেন, তাইলে দুপুরের খাওয়ান কখন খান? সন্ধ্যাবেলায় খাবো। কেন, তাতেও তোমার সমস্যা? না, সমস্যা নাই। তার মানে দুপুরের খাওয়ান যদি সন্ধ্যাবেলা খাওয়া হয়, তাহলে রাইতের খাওয়ান খাওয়াবো ভোর রাত 3টা বাজে। ভালো ভালো। আই শোন, কালকে থেকে এভাবে জ্বালাবি না। আমরা এই সময় ঘুমাই, আর আমি এখন ঘুমাবো, বুঝছিস? মা যাও। ঠিক আছে শাশুড়ি আম্মা, আপনি মাগরিবের ওয়াক্ত উঠতেন, সমস্যা নাই গা। কিন্তু তোমার তো কলেজ আছে, কলেজ যাওয়া লাগবো না? তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আচ্ছা, রেডি হয়ে আমিও সকালে নাস্তাটা রেডি করে লই। দেখছেন ভাই কালকে যে বিয়ের ভিডিওটা, এটা তো ভাই অনেক ভাইরাল হয়েছে। এই ভাই, এই দিন একটা কাপড় লিতেছে, এটাই তো এটা। ওই যে কালকে যে বিয়ে করেছিলাম আমরা। চল। হাই নাই নাই ভাই। দাঁড়ান 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 ভাই, দাঁড়ান দাঁড়ান। কাকু কাকু কাকু, আপনার আমার এমনি দেখা যাবে তো ভাবতে পারিনি। কাকু আপনার অনেক ধন্যবাদ, আপনার লেগে আমি এত সুন্দর একটা বউ পাইছি। কাকু আপনি যদি আমার লেগে দোয়া করবেন, সুখে শান্তিতে এই সংসার জীবনটা ঠিকঠাক মতো পালন করতে পারি। তা তো পার করবেন, কিন্তু ঘটনা কি হয়েছে জানেন? আপনার যে বিয়ার ভিডিও আছে না, এটা তো নেট দুনিয়া অনেক ভাইরাল হয়ে গেছে গা। ভাই আয় না, আমরা আমরা একটা সেলফি তুলি। এই বউ তোমার দেখা যাচ্ছে, একটু সুন্দর মতো তাকাও দেখি। এই আইতাস এদিকে আসো। তোমার কি লজ্জা করে না? তুমি ওদের কাছে আবার সুখের সংসারের জন্য দোয়া চাইতেছো? ওমা, আমাকে নতুন বিয়ে হয়েছে না, দোয়া চাও না তো কি চামো, দোয়াই তো আসল জিনিস। তুমি নিজে বিয়ে করছো না ওরা জোর করে ধরে বেঁধে আমাদের বিয়ে দিয়ে দিছে? শোনো, এসব বিয়ের সাথে সবকিছু উপরওয়ালার কাছ থেকে ঠিকঠাক করা থাকে। আর আমি কিনা খাইতেছি না চুরি করে খাইতেছি, হেরা বিষয় না। বিষয় আছে আমার কাছে খাওয়ান আছে, আমি খাইবার পারতেছি, আলহামদুলিল্লাহ।